সিকিমের পূর্ব দিকে গ্যাংটক থেকে প্রায় 40 কিমি দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,310 ফুট উচ্চতায় অবস্থিত একটি হিমবাহ হ্রদ হলো ছাঙ্গু লেক। এটি মূলত একটি পবিত্র হ্রদ যা শীতকালে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সম্পূর্ণ জমে বরফ হয়ে যায়। এই লেকটি তার সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে। এখানটা খুব ঠান্ডা, নাথুলার থেকে কম কিন্তু তাও ঠান্ডা আছে। এখন পুরো মেঘে ঢাকা প্রায়। আমাদেরকে তাও লেখাটা দেখাতে পারবো কিনা জানি না, তাও লেখাটা দেখানোর চেষ্টা করি। এই যে আই লাভ টি সঙ্গ, আর এই হচ্ছে লেক। এই লেকের আশেপাশেই দেখতে পাওয়া যায় বরফে ঢাকা পাহাড় এবং এখানকার ইয়াক সাফারিও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এপ্রিল থেকে মে মাসে লেকের আশেপাশে রডোডেনড্রন ফুল ফুটে থাকে। উপর থেকে লেকের দৃশ্য দেখার জন্য এখানে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে। তো এখন সময় হচ্ছে 5টা, আমরা এখন আছি ছাঙ্গু লেকে। এখান থেকে বেরিয়ে যাব, এখন হোটেলে যাব ডাইরেক্ট। আর চারিদিক এখানে পুরো কুয়াশায় ঢাকা, এত ঠান্ডা যে গাড়ির মধ্যেও আমি এখন টুপি পরে বসে আছি। আর হাত ফাত তো পুরো ঠান্ডা হয়ে গেছে, কনকন করছে। বাইরেটা দেখাই তাহলে বুঝতে পারবে গাড়ির থেকে। ওই পাশটা পুরো সাদা কুয়াশায় ঢেকে গেছে, প্রচন্ড ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা। ভাবিনি এতটা ঠান্ডা পাবো, প্লাস স্নোফল পাবো। পেয়েছি সেটা খুবই ভালো কথা, কিন্তু নাথুলা পাস, এই স্নোফলের জন্যই নাথুলা পাসটা আমরা যেতে পারলাম না। মানে গেছিলাম অনেকটাই কাছে, বাট ওখান থেকে আর্মিরা বললো যে রিস্ক আছে, তো তোমরা ফেরত চলে যাও, তার জন্য চলে এসেছি। তো তোমাদের কিছু জরুরি কথা বলে রাখি। এই সমস্ত জায়গায় এলে, বিশেষ করে নাথুলা, বাবা মন্দির, এইগুলো তো খুব হাই অ্যালটিটিউডের জায়গা, তো এখানে আসলে একদমই বেশি লাফালাফি করবে না, খুবই কাম কুল ভাবে হাঁটাচলা করবে, ধীরে সুস্থে যাবে, ভিডিও করবে, ফটো তুলবে, কিন্তু সবই আস্তে আস্তে। বেশি কিন্তু লাফালাফি করলে ব্রিদিং প্রবলেম হতে পারে। আর তার সাথে তো হচ্ছে কর্পূর, ডার্ক চকলেট, পপকর্ন, এগুলো পারলে ক্যারি করো। আর সাথে অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার, যেটা আমরাও এনেছিলাম, লাগেনি কিন্তু তাও ক্যারি করাটা হচ্ছে সেফটি।